আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি গরুর জিহ্বা কীভাবে পরিষ্কার ও রান্নার উপযোগী করে তোলা যায়। ভিডিওটি কিছু দৃশ্য একটু গ্রাফিক হতে পারে, তাই আগেই বলে রাখছি এই ভিডিওটা শুধুমাত্র রান্না শেখানোর জন্য উদ্দেশ্যেই বানানো হয়েছে। চলুন শুরু করা যাক। তো এখানে শুরুতেই আমি জিহ্বাগুলোকে টুকরা করে নিচ্ছি। টুকরা করে আমি এগুলোকে সেদ্ধ করে নিব। তো এখানে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে গরুর টনসিল। এটা না খাওয়াটাই ভালো, তাই আমি এটাকে একেবারে ভালো করে গোড়া থেকে কেটে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জিনিসটা কোনোভাবেই নেওয়া যাবে না, এটা ফেলে দিবেন। তারপর আমি এগুলাকে চাকচাক করে টুকরা করে নিব এবং পরবর্তীতে এগুলাকে আমি সেদ্ধ করে নিব। জি, ঠিক শুনেছেন, সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিলে এটা গন্ধ অনেকাংশে কমে যায়, যেহেতু একটা স্লাইমি ভাব থাকে সেই জিনিসটাও কিন্তু থাকবে না। গরুর জিহ্বাটা কিন্তু অনেকেই খান না বা পছন্দ করেন না, এটা একটা কারণ আছে। সঠিকভাবে পরিষ্কার না করা হলে কিন্তু আপনার কাছে কখনো এর স্বাদটা ভালো লাগবে না, পরবর্তীতে আপনি হয়তো কখনো আর খাবেনও না। কিন্তু আজকে আপনি আমার থেকে দেখে শিখে রাখুন কিভাবে পরিষ্কার করলে আপনি পারফেক্ট একটা টেস্ট পাবেন, যেটা আপনার স্বাদটা একদম অতুলনীয় হবে। আপনার আজীবন মুখে স্বাদটা লেগে থাকবে, এত টেস্টি একটা খাবার এই জিনিসটা। আপনি একবার হলেও আমার দেখানো এই পন্থা অনুযায়ী করে খেয়ে দেখবেন। আমার এটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তারপর আপনার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আমি একটি ধারালো ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটা যত সুন্দর ছোট ছোট করে টুকরো করে কাটা হবে, এটার মধ্যে যত পদের মশলাগুলো আমি ব্যবহার করব সবগুলো খুব ভালো মতো এখানে প্রবেশ করবে এবং পরবর্তীতে ভুনা হতে হতে এটা খুবই ইয়ামি একটা খাবার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে জিহ্বাটার এই পার্টটা, এটা আপনারা বিশেষ করে দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি। এই যে কালো পার্টটা দেখতে পাচ্ছেন, এটাকে এরকম করে তুলে নেবেন। একটু সময় লাগলেও ধৈর্য সহকারে জিনিসটাকে একটু পরিষ্কার করে নেবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে রান্নাটাও করে দেখাবো। আপাতত আপনাদেরকে আমি এটা পরিষ্কার করার টিউটোরিয়ালটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে যাবে। একটু সময়সাধ্য ব্যাপার, কিন্তু জিনিসটা ক্লিন করে নেবেন কষ্ট করে। জিহ্বার মাংস যে এত মজা হয় রান্না করলে, আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না। তো আমার রিকোয়েস্ট রইল আপনারা এভাবে করে পরিষ্কার করে রান্না করে খেয়ে দেখবেন। আর রান্না তো ইনশাল্লাহ আমি দেখাবোই আপনাদেরকে। তো এই তো ক্লিন করা হয়ে গেছে। আমি অনেকটা অংশ যেগুলো অতিরিক্ত শক্ত এবং মোটা ছিল সেগুলোকে আলু যেভাবে ছিলে সেভাবে করে একটু ছিলে নিয়েছি, আর বাকিটা কোরানোতেই আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকেও ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা দেখতে থাকুন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কতটুকু ছোট ছোট টুকরো করে কাটা হচ্ছে। আমি আপনাদেরকে এটা ধোয়ার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমি একটা ধোয়া দিয়ে এটাকে ক্লিন করে এটার মধ্যে যে নোংরা পানিটা আছে সেটাকে ফেলে দিব। বেশি করে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। তারপর আমি এটাকে একটা স্ট্রেনারে ঢেলে পরিষ্কার করে নিয়েছি এবং এখন লবণ দিয়ে দিয়েছি। জি, লবণ দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিব। তাতে করে এটাতে কোনো প্রকারের স্লাইমি ভাব তো রবেই না, আপনার জিনিসটাও প্রপারলি কিন্তু ক্লিন হয়ে যাবে। আমি এটাকে একদম ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এখন আমি আবার স্ট্রেনারটাকে ছেঁকে নিচ্ছি। তারপর এটা দুইটা ধোয়া দেওয়ার পরে আমি এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এটাতে লেবুর রসটা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতো আর কি এটাকে মাখিয়ে রেখে দিব। তাতে করে কিন্তু এটা আরও এক্সট্রা ক্লিন হয়ে যাবে, কোনো প্রকার বাজে গন্ধও থাকবে না, আর একটা স্লাইমি ভাব যে থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে। তো এই তো ফিরে আসলাম 6 মিনিট পরে। এখন এটাকে আমি পুনরায় বেশি করে পানি দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। এটাই শেষ নয়, স্ট্রেনারে ঢালার পরে আমি এটাকে আবার ধুবো। তখন অবশ্য আপনারা খেয়াল করতে পারবেন এখন কিন্তু আর পূর্বের মতো ঘোলা ঘোলা পানি বের হবে না, অনেকটাই পরিষ্কার হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন সম্পূর্ণরূপে রান্নার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে।
তো এভাবে করেই ক্লিন করে নেবেন, কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার রান্নাটাও কিন্তু অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।